ইডে স্পোর্টস 9009 পর্দায় আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে আলোচনা হবে মোহনবাগান ম্যানেজমেন্টের অন্য অন্য ফ্র্যাঞ্চাইজি থেকে যে কেন মোহনবাগান ম্যানেজমেন্ট অনেক এগিয়ে, সেটা নিয়ে আজকে আলোচনা হবে। যেখানে অন্য অন্য ফ্র্যাঞ্চাইজি দলগুলো আইএসএলের ঘোষণা হওয়ার পর থেকেও ঠিক সেরকমভাবে দল গুছিয়ে উঠতে পারেনি এবং প্রথম একাদশের একটা সেট তৈরি করতেই তারা যেখানে হিমশিম খেয়ে যাচ্ছে, সেখানে মোহনবাগান এক একটা পজিশনে 3জন করে প্লেয়ার নিয়েও কিন্তু তারা ক্ষান্ত হয়নি। প্র্যাকটিসের মধ্যে চোট পেয়ে গেছিল আশিস রায়, মোহনবাগানে একবার নির্ভরযোগ্য রাইট ব্যাক, সেই প্লেয়ারটি কিন্তু চোটের কবলে পড়ে গেছে এবং দুর্ভাগ্যবশত এবছরে আইএসএল তার পক্ষে খেলা সম্ভব হবে না এবং ডাক্তারদের পরামর্শ তাকে কিন্তু 1 বছর মাঠের বাইরে থাকতে হবে। এমতো অবস্থায় মোহনবাগানে কিন্তু রাইট ব্যাক খুব একটা যে সমস্যায় পড়েছে তা কিন্তু আপাত দৃষ্টিতে আমরা যারা খেলা নিয়ে আলোচনা করি বা যারা খেল বিশেষজ্ঞ আছে তাদের কাছ থেকে যেটা জানা যাচ্ছে, তাতে মোহনবাগানে প্রচুর প্লেয়ার আছে, অর্থাৎ একটা পজিশনে 2-3জন করে প্লেয়ার আছে। তবুও যদি এটা স্ট্রাইকার হতো বা মোহনবাগানের সেন্টার ডিফেন্ডার যেটা বলে সেই পজিশনে প্লেয়ার হতো বা কোনো প্রপার সিডিএম হতো, তাহলে কথা ছিল। একটা সাইড ব্যাক যেখানে মোহনবাগানের 3জন সাইড ব্যাক আছে, সেখানে একজন সাইড ব্যাক চোটের কবলে পড়ে আর কোনো ম্যাচ খেলতে পারবে না। ঠিক সেই জায়গায় অন্য কোনো ক্লাব হলে কিন্তু এই ব্যাপারটা নিয়ে আপোষ করতো বা ঢিলিমি দিত বা আজ করছি কাল করছি এরকমভাবে তাল বায়না করে যেত, বা হয়তো আর যারা প্লেয়ার আছে ভিতরে কোনো প্লেয়ার দিয়ে হয়তো চালিয়ে দিত। কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট যে অন্য দলের থেকে পুরোটাই আলাদা, একদম অন্য চিন্তা ভাবনায় চলে, সেটা কিন্তু মোহনবাগানের কার্যকলাপ থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। তড়ি ঘড়ি মোহনবাগান কিন্তু কেরালার আমের রান এটাকে কিন্তু সই করিয়ে নিয়েছে এবং সই করাবার 4 দিনের মধ্যে কিন্তু আজকে প্র্যাকটিসে নেমে গেছে। অর্থাৎ রানওয়েডে কিন্তু আজকে পুরো ফুল দামে কিন্তু প্র্যাকটিস করে গেল, একেবারে সিনিয়র প্লেয়ারদের স্টাইলই কিন্তু প্র্যাকটিস করলো পুরো দামে। হয় প্রথম একাদশে চান্স পাবে কি না তার কোনো নিশ্চয়তা নেই, তবুও যে ধরনের তার ভিতরেও তাগিদ দেখা গেল বা যে ইনফ্লুয়েন্স তার ভিতরে দেখা গেল, সেটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মোহনবাগানের কোচের কিন্তু একটা বিরাট ভূমিকা আছে। অর্থাৎ ওই রাইট ব্যাক পজিশনে প্লেয়ারটিকে কত তাড়াতাড়ি সম্ভব ফিট করে নিয়ে এবং সেই জায়গায় কিন্তু সেট করার চেষ্টা করছে মোহনবাগানের নবাগত কোচ এবং প্রমিজিং কোচ। এবং আমরা সার্জিও লোবারের কোচিং দেখতে পাচ্ছি অন্যান্য কোচের থেকে কিন্তু একটু ডিফারেন্ট, অর্থাৎ সে কিন্তু 1 ইঞ্চিও ফাঁক রাখতে চাইছে না। যে কোনো তড়িঘড়ি সে প্লেয়ারটিকে সই করিয়ে ম্যানেজমেন্টকে দিয়ে সই করিয়ে, বা ম্যানেজমেন্টও এই জায়গায় কিন্তু একেবারে 100% দিয়ে দিয়েছে। বরাবরই আমরা দেখেছি মোহনবাগান অন্তকে সই করার ক্ষেত্রে প্লেয়ার সাইনিংয়ের ব্যাপারে কিন্তু কলকাতা কেন টোটাল ইন্ডিয়ার যে কোনো টিমের থেকে কিন্তু কয়েক কদম এগিয়ে, এবং সেটাই আমরা লক্ষ্য করলাম যে সামান্য একটা রাইট ব্যাক পজিশনে একটা প্লেয়ার, যেখানে অনেক প্লেয়ার আছে, যেখানে দীপেন্দু বিশ্বাস আছে, যেখানে মেহতাব সিং আছে, অভিষেক টেকসাম আছে, আমরা সুভাশিস বসুর কথা বলতে পারি, অর্থাৎ সবাই যখন আছে তবুও কিন্তু ওই প্লেয়ারটি কিন্তু পূরণ কিন্তু মোহনবাগান চাইছে এবং তার রিপ্লেসমেন্ট বলতে ভুল হবে, এবং তার জায়গায় অর্থাৎ তার বিকল্প প্লেয়ার কিন্তু মোহনবাগান ইতিমধ্যেই খুঁজে পেয়েছে এবং তড়িঘড়ি কিন্তু সই করিয়ে নিয়েছে। এই জায়গাটাই কিন্তু মোহনবাগান অন্য অন্য দল থেকে এগিয়ে, এবং যেখানে দেখা যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট যেভাবে মোহনবাগান টিমটাকে নিয়ে কাটাছেঁড়া করছে বা যে ধরনের প্র্যাকটিস করছে বা যে কটা প্র্যাকটিস ম্যাচ খেলে ফেলেছে এবং আরও খেলার চেষ্টা করছে, প্রত্যেকটা প্র্যাকটিস ম্যাচে আমরা দেখতে পাচ্ছি যে মোহনবাগানের প্রতিটা প্লেয়ার কিন্তু একজন আরেকজনকে ছাপিয়ে যাওয়ার একটা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং তার প্রতিফলন কিন্তু আমরা প্রতিটা ম্যাচে দেখতে পাচ্ছি। এবং এইভাবে যদি মোহনবাগান চলে, মোহনবাগান 3য়বারের জন্য আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার প্রধান দাবিদার হয়ে উঠতে পারে, এবং আদতে আমরা দেখতে পাবো মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারে কিনা। অনেক সময় কর্মই ফল, এটা অনেক সময় হয় না, এবং সেক্ষেত্রে আমরা দেখব যে মোহনবাগানের চেষ্টা আছে, অর্থাৎ মোহনবাগানের ম্যানেজমেন্টে যেমন চেষ্টা আছে, মোহনবাগানের কোচের তো অবশ্যই অতুলনীয়। এবছরও কোচ
এই পর্যন্ত কোচের যে কার্যকরিতা আমরা দেখলাম, অ্যাক্টিভিটিস যে আমরা দেখলাম, তাতে মনে হচ্ছে যে এই কোচের হাত ধরে মোহনবাগান হয়তো তৃতীয়বারের জন্য আইএসএল চ্যাম্পিয়ন হলেও হয়ে যেতে পারে। এবং তার কোনো কসুর করছে না, যেমন প্লেয়াররা করছে না, সেরকম কোচ করছে না, ম্যানেজমেন্টও করছে না। সুতরাং মোহনবাগান কিন্তু কয়েক কদম এগিয়ে গেছে অন্য অন্য দলের থেকে। এবং এটাই আজকে বলা ছিল যে আজকে রানে যেভাবে প্র্যাকটিস করছে সেখান থেকে বোঝা যাচ্ছে যে সেও কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব মোহনবাগান টিমের সঙ্গে মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এবং পাশাপাশি আমরা আজকে দিমিত্রি পেট্রাস থেকে শুরু করে ম্যাকলারেন এবং লিস্টন ক্লাসো, এবছর কিন্তু সবার নজর থাকবে লিস্টন ক্লাসোর দিকে, কারণ লিস্টন ক্লাসো এবং তার প্রতিদ্বন্দ্বী কিন্তু চলে এসেছে রবীন্দ্র রবসন, যে বাঁ দিক দিয়ে খেলতে বেশি পছন্দ করে। অর্থাৎ অল্টারনেট একটা কিন্তু কম্পিটিশনটা হেলদি কম্পিটিশন কিন্তু আছে মোহনবাগানের টিমে কিন্তু আমরা দেখতে চলেছি, বিশেষ করে বাঁ দিকটা। ডান দিকে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক ততটা ডান দিকে যে উইঙ্গার আছে মোহনবাগানের মনবীর সিংয়ের যে বিকল্প ছিল একজন মোহনবাগানের তৈরি, সে কিন্তু সালাউদ্দিন কেরলে কিন্তু সই করে ফেলেছে। একটা চোটে ভুগছিল দীর্ঘদিন এবং মোহনবাগান সেই প্লেয়ারটিকে রিলিজ করে দিয়েছে। এই প্লেয়ারটা কিন্তু প্রতিভাবান ছিল, অর্থাৎ কিন্তু মনবীর সিংয়ের বিকল্প হতে পারত। মনবীর সিং যদি খেলতে না পারতো সেই জায়গায় কিন্তু এই সালাউদ্দিন কিন্তু এখন ভেবে কোনো লাভ নেই, এই প্লেয়ারটি কিন্তু আমরা পাচ্ছি না, সেই জায়গায় কিয়ান নাসিরিকে দিয়েই কিন্তু আমাদের চালাতে হবে। এছাড়া মোহনবাগানের এবছরে যে খেলাটা দেখতে পাচ্ছি সেই খেলায় কিন্তু একজন কিন্তু বেশ ভালো ভূমিকা নিয়েছে, সে হচ্ছে গিয়ে সাহাল আব্দুল সামাদ। এই প্লেয়ারটির উপর কিন্তু কোচের একটা বিরাট ভরসা আছে। সেই ভরসা কিন্তু সে প্রতিটা ম্যাচে অর্থাৎ প্র্যাকটিস ম্যাচে কিন্তু তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। জোড়া গোল, এক গোল, ড্রিবলিং, অসাধারণ তার স্কিল, এগুলো কিন্তু সবই আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ মাঝ মাঠে কিন্তু আমরা দেখতে পাবো আপুইয়ার সঙ্গে কে শুরু করে, একটা হেলদি কম্পিটিশন শুরু হয়ে যাবে। আপুইয়ার সঙ্গে কে খেলবে, সাহাল আব্দুল সামাদ না থাপা এবং সাহাল আব্দুল সামাদের মধ্যে কিন্তু আমরা একটা কম্পিটিশন দেখবো যে আপুইয়ার সঙ্গে কে শুরু করে। এবং এবছরে দিমিত্রি